হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল S.M ব্লগ। তো বন্ধুরা চলো, রেডি হয়ে গেছি সকাল সকাল আর বেরিয়ে পড়ছি ঘুরতে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই দেখতে পাবে, পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বাড়ি থেকে এখন বের হওয়া যাক। কোথায় যাচ্ছো? ঘুরতে যাচ্ছি বন্ধুরা, চলো আমাদের সাথে, তোমরাও ঘুরতে চলো। তো বন্ধুরা দেখতেই পেলে বাড়ি থেকে রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম বাবার বাড়িতে। কেন যাচ্ছি জানো তো? বাবার বাড়িতে আছে কালী পুজো। ব্লগগুলো আস্তে আস্তে শেয়ার করছি। আমি কিন্তু বাড়িতে চলে এসেছি, কিন্তু ব্লগটা পরে শেয়ার করছি। দেখো রাস্তায় বেরিয়েছি এত সকালে, তবুও দেখো কতটা রোদের তাপ। রাস্তার ভিডিও করতে কিন্তু বেশ ভালো লাগে আমার। আকাশে দেখো কত সুন্দর সকাল সকাল, ওয়েদারটা বেশ ভালো ছিল। তারপরে মালদা ঢুকে কিছু টিফিন করে নিলাম। যেতে তো 3 ঘন্টা লাগে, খিদা পেয়ে যাবে, মেয়ে আছে সাথে, তবে একটু খেয়ে নিলেই ভালো হয়, তাই খেয়ে নিলাম। মালদাতে বিখ্যাত ডালপুরির দোকান, এই দোকানেই খাওয়াটা খেয়ে নিলাম। বেশ ভালো লাগলো খেয়ে দিয়ে, কিন্তু আবার গাড়ি ছেড়ে দিলাম। তো রাস্তার ভিডিও করতে করতে যাচ্ছি আর ভাবছি, এই যে দেখো গাজল পার হচ্ছি, সেই গাজলে কিন্তু অনেক ফেসবুকের দিদি দাদারা, তারপরে ইউটিউবের দিদি দাদারা কিন্তু এখানে অনেকেই ভিডিও করে। তাই ভাবলাম চলো টোল ট্যাক্সটার যদি একটু ভিডিও করে দিই, যারা গাজল থেকে আমার এই ব্লগটা দেখবে তারা অবশ্যই কমেন্ট করবে, তাই না? তো চলো গাজল থেকে বেরিয়ে যাচ্ছি। তো রাস্তার ভিডিও তোমাদের ভালো লাগছে কিনা একটুখানি বলবে। আকাশের ভিউটা বেশ সুন্দর ছিল, তাই ভাবলাম চলো একটু তোমাদের সাথে শেয়ার করি। এইভাবে করতে করতে কিন্তু আমি একদম ইটাহারে পৌঁছে যাব। কারণ দেখো ইটাহারে দিদির বাড়ি, আর দিদির বাড়িতে গিয়ে ভাগনা ভাগ্নিকে নিয়ে তারপরে যাব বাবার বাড়ি। দেখো আমরা আসবো বলে অপেক্ষা করছে, রাস্তাতে 2 ভাই বোন বসে আছে। তো দেখো ঢুকে গেলাম দিদির বাড়িতে। ওরা তো খুব মজা পায় আমি গেলে। তো দেখো এখানে দেখো ভাগনা ভাগ্নি বসে আছে, যে কখন মাসি আসবে আর আমাদের নিয়ে যাবে। তো চলো ভেতরে যাই, দিদির সাথে দেখা করি। দিদিও কিন্তু যাবে, দিদিও কিন্তু বেশ রেডি হয়ে দাঁড়িয়ে আছে, কখন বোন আসবে আমাকে নিয়ে যাবে। তো দেখো দিদির বাড়িতে ঢুকে গেছি, আর দিদি কিন্তু একদম পুরো রেডি, আর জামাইবু এদিকে দেখো তালা মারছে ঘরে। তো অনেক দিনের জন্য যাওয়া হচ্ছে, তার জন্য কিন্তু সবাই কিন্তু রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লাম। তারপরে বাবার বাড়িতে তো পৌঁছে যাব, সেভাবে কিন্তু ব্লগগুলো করতে পারিনি, বুঝেছো? আনন্দর মুহূর্তগুলো ক্যাপচারই করতে পারিনি। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঠাকুরের বাজার করতে। যেগুলো বাকি ছিল সেগুলো তো নিতে হবে, তাই না? তো মা, আমি, দিদি বেরিয়ে পড়লাম। আর আমাদের রায়গঞ্জটাও একটুখানি তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করলাম। দেখো এটা হচ্ছে রায়গঞ্জের লাইন বাজার। যারা যারা লাইন বাজার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো কিন্তু। তো চলো মা, দিদি, আমি টোটো করে একদম চলে যাব দশকর্ম ভাণ্ডারে। যেগুলো বাকি আছে সেগুলো নিয়ে নেব। কালকে তো পুজো, তাই না? কালকে পুজোর জোগাড় সকাল থেকে হবে, যতটা পারবো তোমাদের শেয়ার করব। তো চলো দশকর্ম ভাণ্ডারে চলে এলাম। যা যা লাগবে এখান থেকে নিয়ে চলে যাব ভাইয়ের বাড়ি, যেখানে বড় মার বাড়ি, মানে আমার বড় মার বাড়ি। চলো আমার বড় মা কে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। দেখো ভাইয়ের বাড়িতে চলে এলাম। ভাইও কিন্তু ব্লগ করে, ভিডিও করে, তো তোমাদের সাথে শেয়ার করে দেব অন্য সময়। ভাইয়ের বাড়িতে এমন একজন কুকুর আছে, মানে ডগি আছে, এত ভয় লাগছে। ভাইকে বলছি একটু নিচে নেমে আয়। তারপরে দেখো ভাই নিচে নেমে আসছে, তারপরে আমরা যাচ্ছি। আমার না ডগি দেখলে না খুব ভয় লাগে, জানো তো। তো চলো এবার তোমাদের দর্শন করাবো বড় মাকে। এই যে দেখো আমার ভাই, আর এটা আমার মাসির বাড়ি, হ্যাঁ। আর এই যে দেখো আমার বড় মার দরজা খোলা হচ্ছে, কারণ বড় মাকে মানে বিশ্রাম করছিল, এখন দরজা খুলে দিয়েছে। চলো বড় মার দর্শন করো। আমার বড় মা যেখানে গেলে আমার খুব আনন্দ লাগে, মনে শান্তি লাগে, বিপদ থেকে উদ্ধার হই। তোমরা এক ঝলক দর্শন করো বড় মাকে। আমার অনেক অনেক বিপদ থেকে আমার মা আমাকে মুক্তি, মানে আমি উদ্ধার পেয়েছি, তাই না? তো আমি এই যে দেখো আমাদের বড় মা, ভাইয়ের ঠাকুর ঘরে হেন কোনো ঠাকুর নেই, সব ঠাকুর কিন্তু আমার ভাই নিজে হাতে সেবা করে, মানে সেবা দেয়। আমার
বড় মাকে, অনেক অনেক ঠাকুর আছে। দেখো তোমাদের সবগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই মন্দিরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে। এই যে দেখো হলুদ শাড়ি পরে আমার বড় মাকে সাজিয়ে গুজিয়ে রেখেছে। দেখো এখানে কিন্তু রাধা গোবিন্দও আছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা